তোমার দাঁতে অসুবিধা হচ্ছে মনে হচ্ছে, যে অসুবিধা হলে খুলে রাখবে। হ্যাঁ, রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো রান্নাঘর থেকে এই ভিডিওটা শুরু করছি। আজ রান্না করছি এখানে বাসেস স্প্রাউট ভাজা। আর কি কি রান্না করছি চলুন আপনাদের সঙ্গে এখন শেয়ার করি। তো ওখানে আমি বাসেস স্প্রাউট রান্না করছি, আর এখানে লাউ বানিয়ে নিয়েছি। লাউটা একটু বড় বড় করেই বানিয়েছি। তো লাউ দিয়ে বড়ি দিয়ে রান্না করব। আর এখানে তো ভাত হয়ে গেছে প্রায়, আর এখানে ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম। তো এর উপরটা দেখুন কেমন হয়ে গেছে। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার ডালটা রান্না করে নেব। আর তো বন্ধুরা এখানে লাউ রান্না করে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেবো বড়ি। বড়ি কিন্তু আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। তো বড়িটা এখন মিশিয়ে দিই। লাউ থেকেই জল বেরিয়েছে, আমি আলাদা করে আর জল দিইনি। এখানে লাউ রান্না হচ্ছে, এখানে ডাল আমার রান্না হয়ে গেছে। এখানে ছোলার ডাল ওই শাকের ডাঁটা দিয়ে রান্না করেছি। শাকের ডাঁটাগুলো ছিল, কি করব, তা ভাবছি ডালের মধ্যে দিয়ে দিই। তো বন্ধুরা জামা কাপড়গুলো কাচতে দেওয়া হয়েছিল, তো এখন শুকাতে দেবো। ভাত জড়িয়ে গেছে। সর আমি করছি। থ্যাংক ইউ। ধুতিটা দিস না, এই জামা কাপড়গুলো শুকাতে দিই। কারণ তো বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে অন্ন, এখানে বাসেস স্প্রাউট ভাজা করেছি, এখানে লাউ ঘন্ট বড়ি দিয়ে, এখানে ছোলার ডাল, পাঁপড়, আর এখানে দই দিয়েছি, আর এখানে লেটুস পাতা। তো আজ এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি। ওই তো প্লেনে আমার ঠান্ডা লাগছে না তো? আমার ঠান্ডা লাগছে না তো? কম্বল আছে? মা তো মনে হচ্ছে একদম উইন্ডোর পাশে বসে, জানলার পাশে বসেছে। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ 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 ওই তো এখানে তিনজন। বড় প্লেনে উঠছো? এটাও বড়, সব কাতারের না বই। তোমার দাঁতে অসুবিধা হচ্ছে মনে হচ্ছে। না না বলছি, অসুবিধা হলে খুলে রাখবে। হ্যাঁ, খাওয়ার সময়টা পড়ো। না, তোমার দেখে মনে হচ্ছে মানে অসুবিধা মতো হচ্ছে। ঠাকুর ঘরের এই পর্দাগুলো পাল্টে নেব। এই পর্দাগুলো অনেক দিন ধরে টানানো আছে, আপনারা দেখেছেন। আমি আবার কেচে টেচে এই পর্দাগুলো লাগিয়ে দিই, কারণ আমার কাছে এক্সট্রা আর কোনো পর্দা ছিল না। তো এখন নতুন একটা পর্দা কিনে নিয়েছি। এটা দূর থেকে দেখে মনে হবে সাদামাটা, আপনাদেরকে কাছে করে দেখাচ্ছি। পর্দাগুলোর ডিজাইন কিন্তু একদম অন্যরকম। সেই ডিজাইনটা এখানে মানে ফুটে উঠছে না। তো চলুন সামনে করেই দেখাই। তোমার ভালো লাগছে? দাও লাইটটা জ্বালাও। তো বন্ধুরা পর্দার কালারটা হচ্ছে এমন ঘিয়ে ঘিয়ে কালার, তার উপরে এরকম জড়ি জড়ি দেওয়া। তো এই পর্দাটাই কিনে নিয়ে এসেছিলাম, আপনাদেরকে দেখানো হয়নি। আর আমি গেছিলাম ওই শপিং মলে, সেটাও আপনাদের দেখানো হয়নি। তো যাই হোক, এই পর্দাটা কিনে নিয়ে এসেছিলাম। আপনারা জানাবেন কেমন হয়েছে। আমার কাছে কিন্তু খুব একটা খারাপ লাগছে না। বাই বাই। কিন্তু খুব হালকা, এই আর কি। এটা সেট করে নি। আয় তো বন্ধুরা ক্লজেটের মধ্যে এই জামা কাপড় রাখার এই জিনিসটা না লুজ হয়ে গেছিল, তাই আমি একটা ওই ব্রেক মেরে দিলাম। ব্যাস, দেখুন শক্ত শক্ত হয়ে গেছে। পারি না, আমি প্রথমবার চেষ্টা করলাম। তো বন্ধুরা একটা নতুন বিছানা চাদর বের করে নিয়েছি, তার কারণ এই ঘরে মা বাবা থাকবেন। তো ওই জন্য এই বিছানা চাদরটা মা বাবার ঘরে পেতে দেবো। এই বিছানা চাদরটা কিন্তু আমি ইন্ডিয়া থেকেই নিয়ে এসেছিলাম। তো আমি একবারে 4-5টা করে বিছানা চাদর নিয়ে আসি, ওই সারা বছর হয়ে যায়।
এই যে বালিশের কভার, আর এই যে কোল বালিশের কভার। এই যে, তো এটা পেতে নিই, পাতার পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কেমন লাগছে। আর এই যে নতুন বালিশগুলো তৈরি করেছিলাম, তো এই নতুন বালিশই দেব। যদি না শুতে পারে তাহলে আমার কাছে বালিশ আছে আলাদা, তো সেই বালিশগুলো দিয়ে দেবো। এই যে মা বাবা যখন বাড়িতে আসবেন তখন এই ঘরেই থাকবেন, ওই জন্যে এই ঘরে একটা নতুন বিছানা চাদর পেতে দিচ্ছি। তো আমার কাছে ইন্ডিয়া থেকে আনা দুটো বিছানা চাদর ছিল নতুন, তো তার থেকে একটা পেতে দিচ্ছি, আর একটা রেখে দিলাম। বাড়িতে যখন অনুষ্ঠান হবে তখন ওই বিছানা চাদরটা ব্যবহার করব। আর দুটো বিছানা চাদর এক্সট্রা নিয়ে আসলে আমার মনে হয় ভালো হতো, কিন্তু ভাবছিলাম যে আর 1 বছর পরে যে যাবো আবার, ওই জন্যে আর এক্সট্রা করে আর কিনিনি। 4টে বিছানা চাদরই কেনা হয়েছিল এবার। তো বন্ধুরা দেখুন বিছানা চাদরটা কেমন লাগছে। আমার কাছে কিন্তু ভালোই লাগছে বিছানা চাদরের ডিজাইনটা। আমার কাছে সব সাদা সাদা বিছানা চাদর ভালো লাগে, সাদা বিছানা চাদর আমার কাছে, ওই জন্যে। বাচ্চারা খেলা করছে ওই জন্যে আওয়াজ হচ্ছে। এখন নতুন বালিশে কভার পরিয়ে দেব, আর এই বালিশগুলোতে কভারগুলো বেশ সুন্দর খেটেছে। এখানকার যে বালিশ হয় না, এই বালিশগুলো বড় বড় হয়, মানে সেই রকম সুন্দর করে এই কভারগুলো সেট হয় না। কি সুন্দর দেখুন সেট হয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। তো চলুন পুরো ঘরটা গুছিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই ঘরটা আমি কিভাবে গুছিয়েছি। আর বেশ ভালো লাগছে, মা বাবা আসবে, আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে। তো বন্ধুরা দেখুন এই ঘরটা এমনভাবেই সাজিয়েছি। আগে খাটটা এই রকমভাবে লম্বালম্বি ছিল, আর এখন খাটটা এমনভাবে দেওয়া হয়েছে। আর আগে এই ড্রেসিং টেবিলটা এইখানে দেওয়া ছিল, এখন সরিয়ে ওখানে নিয়ে গেছি। আর বেড সাইড টেবিলটা এই ড্রেসিং টেবিলের কাছে ছিল, আর ওটা এখন ওই কোনায় নিয়ে গেছি। তো বন্ধুরা জানাবেন মা বাবার ঘরটা কেমন করে সাজিয়েছি, আপনাদেরও বা কেমন লাগলো। আমি এরকম সিম্পলি পছন্দ করি, ফাঁকা ফাঁকা। আর এখানে এই ছোট্ট একটা কি বলবো ফুলদানি রেখেছি, আর এই যে এখানে বুদ্ধদেব, ব্যাস। আর এইখানটা এই যে আমার মেয়ের খেলনা, ওর খেলনা এই ঘরে ছিল, তা ভাবছি এখানেই থাক, ব্যাস। আর বন্ধুরা সোনার বাবা এই ঘরে থাকবে, তো এই ঘরের বিছানা চাদরটাও চেঞ্জ করে নিয়েছি, একটা অন্য বিছানা চাদর দিয়েছি। আর একটা এক্সট্রা বালিশ ছিল, সেই বালিশটা আপাতত এখানে থাক। আর এই বালিশটা হচ্ছে আমাদের পুরনো বালিশ, সোনার বাবা এই বালিশে থাকে, মানে ঘুমায়। তো এই যে এই বিছানা চাদরটা আপনারা অনেকবার দেখেছেন। আমাদের ঘরেরও বিছানা চাদর একেবারে চেঞ্জ করে নিয়েছি, ব্যাস। 3টে ঘরের বিছানা চাদর চেঞ্জ করা হয়ে গেছে, এবার ঘরটা পরিষ্কার করে নিই। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি ওয়ালমার্টে, তো কিছু সবজি বাজার করব। আলু তো বারণ, তো আলুও নেব, ওই আলু নেওয়ার জন্যেই এসেছি। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা এখান থেকে নিয়ে নেব লেবু। আমরা 1 মাস লেবু খাইনি, জ্যৈষ্ঠ মাসে নাকি লেবু খেতে নেই, ওর মধ্যে রাখতে হবে না, ওই জন্য থাক ওখানে থাক। আমি অ্যাভোকাডো নেব, এটাও বাড়িতে বারণ, তো এটা নিয়ে নেব। 2 প্যাকেট নিয়ে নিই, এই 2 প্যাকেট নিয়ে নিচ্ছি। আর আমি না তো এখানে নিয়েছি টমেটো আর ব্রোকলি, আর আলু নেবো এখান থেকে, আর কিছু নেবো না। চল এখান থেকে একটা আনারস নেব, পাকা দেখে নেব, লাল লাল, এটা একটু পাকা পাকা আছে, এটাই নেব। আমার তো লাল লাল। তো বন্ধুরা দই নিয়ে নেব। তো দিদি বলল, মানে এক দিদি বলল যে এই দইটা নাকি ভালো দই, তো এই দইটাই নিয়ে নিই, হানি দই, দেখি কেমন হয়। চলো আমি বড় তো ফাদার্স ডে, তো সেই জন্যে বাজার করতে গেছিলাম। যাওয়ার খুব কোনো ইচ্ছা ছিল না, ওই জন্যে
ভাবছিলাম ঘরে তো আলু বারণ, তো ওই জন্য আলু বা টুকটাক জিনিস নিয়ে এসেছি। তো চলুন সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি, ব্যাক ক্যামেরা করে শেয়ার করছি। তো বন্ধুরা, একটা ছোট্ট দেখে গ্রেটার নিয়ে এসেছি। আমার ঘরে যেটা আছে সেটা খুব ছোট, ওই জন্য একটুখানি বড় দেখে নিয়ে এলাম। কলা নিয়ে এসেছি, এখানে আনারস, এখানে আছে অ্যাভোকাডো, দই, লেবু, তারপরে এই হচ্ছে 2 প্যাকেট আলু নিয়ে এসেছি। এখানে ওই যে ছেলে মেয়ের জন্য ওরা দই নিয়েছে। আর এখানে আছে ব্রোকলি, আর এখানে কসবাই, আর ওখানে আছে টমেটো, ওই যে টমেটো। আর এখানে সোনার বাবার জন্যে, সোনাকে বললাম যে তোর বাবার যেটা দরকার সেটাই নে, খালি খালি অন্য কিছু নিলে বাড়ি পড়ে থাকবে, ওর থেকে যেটা দরকার সেটা নিলে ব্যবহার করতে পারবে। তো ওর বাবার জন্য যেহেতু কয়েকদিন পর আমরা ঘুরতে যাব, তো এখানে একটা সুইমিংয়ের জন্যে এই গেঞ্জিটা নিয়েছি, তারপরে এই প্যান্টটা নিয়েছি, আর এরকম একটা প্যান্ট নিয়েছি। এরকম প্যান্ট আছে তবুও নিলাম, এরকম প্যান্ট পরতে ওর বাবা ভালোবাসে। আর আমার ছেলের জন্যে, আমার ছেলেরও ফাদার্স ডে, ওই জন্যে ওর জন্য 2টো প্যান্ট নিয়েছি, এই একটা প্যান্ট আর এই একটা প্যান্ট, 2টো প্যান্ট, ব্যাস। আর কিছু বাজার হয়নি আজ। বন্ধুরা, আমি মেয়েকে পড়াচ্ছিলাম আর সোনাকে বলছিলাম যে সোনা সব জিনিসগুলো বের কর, তারপরে গুছিয়ে রাখবো। এমনি গোছানোই ছিল, তারপর ভাবছি আরও একবার গুছিয়ে নিই। দেখুন ওর মধ্যে একটা সোয়াবিনের প্যাকেট ছিল, জানতেই পারিনি। তো যাই হোক, ফুচকা ছিল আগের দিন ফুচকার কথা জিজ্ঞাসা করছিল। ওগুলো সব গুছিয়ে রাখতে হবে, না গুছালে না বোঝা যাবে না কোথায় কি আছে। ফুচকা খাইনি। এই যে সব বের করা হয়ে গেছে মনে হয়, হ্যাঁ সব খালি হয়ে গেছে। আমি এক এক করে সব রাখবো। সব মোছার কিছু নেই তো, বল? পরিষ্কার আছে, পরিষ্কার আছে, পরিষ্কার আছে, শুধু একটু গুছিয়ে রাখতে হবে। ওগুলো ওখানেই থাক। আমি দেখছিস ফুচকা আছে, আমি জানতামই না ওই প্যাকেটটা ছিল তা। তো যাই হোক, আমি এখন এইগুলো গুছিয়ে নিই। তো বন্ধুরা, রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, থালা বাসনগুলো মেজে ওখানে রেখে দিয়েছি। আর আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে প্যান্ট্রিটা, দেখুন সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই যে মিষ্টির জিনিসগুলো এপাশে রেখেছি, গুড়, চিনি সব এপাশে রেখে দিয়েছি, মিশ্রি, বাতাসা সব এপাশে রেখে দিয়েছি। আর উপরে হচ্ছে যে জিনিসগুলো বেশি বেশি আনা হয়, তো সেগুলো উপরে রেখে দিয়েছি, যখন দরকার হবে উপর থেকে নিচে নিয়ে আসবো। আর এখানে ডাল রেখে দিয়েছি, তো এইখানটা ডাল রেখে দিয়েছি। আর এখানে এই একাদশীর বাদাম টাদাম, মানে কাঁচা বাদাম, কাজু বাদাম এখানে রেখে দিয়েছি। ওখানে একটা সোয়াবিনের প্যাকেট আছে। আর এখানে এই যে পাঁপড় টাপড় এখানে উপরেও পাঁপড় আছে, ওই যে ওগুলো বেশি, অল্প অল্প করে নিচে রেখে দিয়েছি। আর এখানে সর্ষে, ডালিয়া, আর এখানে খাবারের জিনিসগুলো এরকমভাবে রেখে দিয়েছি যাতে আমরা যখন বাড়ি না থাকবো তখন যদি মা বাবার কিছু খেতে ইচ্ছা করে এখান থেকে যাতে নিতে পারে। এখানে চানাচুর, ছোলা ভাজা, বাদাম, ওপাশে পিছনেও বাদাম আছে অনেক রকমের, এটা এখানটা থাকবে। মুড়ি, চিড়ে এগুলো এখানে রেখেছি। এখানে ওই যে এখানে কি যেন হাক্কা নুডলস আছে 1 প্যাকেট। আর এখানে মশলা, জিরে টিরে এইসব। উড়ে বাবা, মা এদিকে সরে আয়, সরে আয়, সরে আয়, সরে আয়। এখানে চাল রেখে দিয়েছি, ওখানে ওটস, আটা এইসব আছে, তেল এইসব রয়েছে, ব্যাস এরকমভাবে গুছিয়েছি। বড়িগুলো উপরে রেখে দিয়েছি, আর কয়েকটা বড়ি মনে হয় ওপাশে রেখে দিয়েছি, এই যে এখানটা রেখে দিয়েছি, ব্যাস দেখিয়েছি এরকম ভাবে। আর এপাশে তো মশলা, এগুলো মশলা দেখিয়েছি, এই যে কেকের উপরে দিতে হয় এই বল বল, এগুলো দেখাতে ভুলে গেছি আপনাদের। রান্নাঘরটা গোছানোর পর আমি ব্রাশও করে নিয়েছি। আর
এইখানে পর্দাটা লাগানো হলো না, এইখানটা শুধু শুধু এই জিনিসটা পরিষ্কার করতে হবে, কালকে পরিষ্কার করলেও হবে। আর এখানেও পর্দাটা চেঞ্জ করে নিয়েছি, এই যে পর্দা এখানে লাগিয়ে দিয়েছি, এখানে এই বেড কভারটা দিয়েছি। এর সোফার কভার পরিয়ে তারপরে বেড কভার দিয়েছি, বুঝতে পারছেন? আমাদের বাড়ির বাচ্চা কাচ্চার জন্য এই করতে হয়েছে। লাইটটা বন্ধ করে দিলাম। এই ঘরটা আমার বেশ ভালো লাগছে, শুধু আমার না, আমার ছেলেপুলেরও বেশ ভালো লাগছে। আর ওই যে পাপোসটা দেখতে পাচ্ছেন, ওই পাপোসটাও একদম নতুন। সব এই ঘরে যা যা আছে সব কিছু নতুন, শুধু পর্দা বাদ দিয়ে। এসো 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 এসো, লাইট অফ করে দিই। আর আমার ছেলে ঘুমাচ্ছে, দেখুন কিভাবে। কে? থাক, আমি পরে ঠিক করে দেবো। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে একটা নতুন ব্লগে। মা মুখ ধুয়েছি কিন্তু আমার সিঁদুরের টিপ ঘেটে গেছে। তো যাই হোক বন্ধুরা, বাই বাই। কালকে সকালবেলা আবার বাচ্চাদেরকে নিয়ে পড়াতে যেতে হবে। কালকে হচ্ছে অনেক অনেক খাটনি আছে কালকে সারাদিন। বাড়ি ফিরতে ফিরতে তো কখনো কখনো 1:30টাও বেজে যায়। বাই বাই, দেখা হবে একটা নতুন ব্লগে। রাধে রাধে বলো। বাই বাই।